হস্তরেখা শিখতে চান? তাহলে আপনার জন্যই এই ভিডিও। নিজের হাতকে নিজেই বিচার করতে চান? তো আপনার জন্যই এই ভিডিও। নিজের প্রিয় ব্যক্তিবর্গের হাত কি আপনি দেখে সমস্ত বিষয় বুঝতে চান? তো আপনার জন্যই শুধুমাত্র এই ভিডিও। আমি রাম, হস্তরেখার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ অধিক পাওয়ারফুল ও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের মাঝে। ধরে নিতে পারেন আমার মিনিমাম 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা, তাই ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে। আর শেখানো হবে পুরো হাতে থাকা যেসব রেখা রয়েছে, যেসব পর্বত রয়েছে তার গুণগুলো, যা থেকে আমরা জানতে পারি আপনার বাড়ি হতে চলেছে, গাড়ি হতে চলেছে, ব্যবসা ভালো হতে চলেছে, চাকরি হতে চলেছে, অর্থ, প্রেম যোগ, বিবাহ যোগ, জন্ম, মৃত্যু, ফাড়া, এ টু জেড, মানে সমস্ত বিষয় কিন্তু জানা যেতে পারে। তো চলুন এই খুব সুন্দর ও স্পেশাল বিষয়টা আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করতে চলেছি। আপনাদের যদি জানবার ও শেখার ইচ্ছে থাকে বা আগ্রহ থাকে তো অবশ্যই বলবো ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর যদি না থাকে এখান থেকে আপনি কিন্তু সমাপ্তি করে বেরিয়ে যেতে পারেন। এত তথ্য আপনাদেরকে শেখানো হবে, এর বিনিময়ে শুধু আমি চাইবো ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য সময় এই রকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তবে চলুন শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমরা শিখব আঙ্গুলগুলিকে বিচার। তো তারই জন্য সর্বপ্রথম নামগুলো জানা দরকার। এই যে আঙ্গুলটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বৃদ্ধা আঙ্গুল অথবা বুড়ো আঙ্গুলও বা বুড়ো নখও কিন্তু বলা হয়ে থাকে, যার মাধ্যমে আপনার কেমন কোয়ালিটি, আপনি কেমন ব্যক্তি, এটা কিন্তু মোটামুটি অনেকাংশ প্রকাশ করা যেতে পারে। এটা হচ্ছে ফার্স্ট ফিঙ্গার অর্থাৎ তর্জনী আঙ্গুল। এর মাধ্যমে আপনার জ্ঞান এবং ধার্মিক কেমন হতে পারে, বিশ্বাসী কেমন হতে পারেন, এই বিষয়ে জানা যেতে পারে। এরপরে যে বিষয়টি রয়েছে এইটা হচ্ছে আপনার শনির নখ অথবা মধ্যমা আঙ্গুল যেটাকে বলা হয়ে থাকে। এর মাধ্যমে অর্থের দিকটাকে বেশ ভালোভাবে কিন্তু প্রকাশ করা যেতে পারে, লিডারশিপ কোয়ালিটি বিভিন্ন দিক থেকে কিন্তু প্রকাশ করা যেতে পারে। নেক্সট যেটি রয়েছে এইটি হচ্ছে অনামিকা আঙ্গুল। এর মাধ্যমে আপনার কোয়ালিটি, এছাড়াও আপনি কতটা ব্যক্তিত্ব সুলভ, এছাড়াও আপনার নিজের পাওয়ার সমাজের মধ্যে কতটা হতে চলেছে এবং সাহসিকতার দিক থেকে কেমন কি, এই সমস্ত বিষয়। নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে কনিষ্ঠা আঙ্গুল। এর মাধ্যমে বিজনেস মাইন্ডের, এর সঙ্গে হিসাব কিতাব, ফাইলিং, মানি ম্যানেজমেন্টের দিক থেকে আপনি কেমন হতে পারেন, এই সমস্ত বিষয় জানা যেতে পারে। এইবার চলুন দেখা যাক, একে একে শুরু করা যাক। তো সর্বপ্রথম বলি, যাদের নখ একদম মাংসল প্রকৃতির তা কিন্তু অতি শুভ বলে মনে করা হয়, এবং যাদের নখ একেবারে খিটখিটে পাতলা প্রকৃতির, হাতের মাঝে নখের মাঝে অনেকাংশেই কী রয়েছে, এমনভাবে গ্যাপ রয়েছে, তো সেটা খুব একটা ভালো মানা হয় না। এরা যতটা প্রয়োজন তার থেকে অধিক বেশি পরিমাণে তারা কিন্তু খরচা করে থাকে, খরচালু স্বভাবের হতে দেখা যায়। এরই জন্য অনেকেই অর্থ কিন্তু নিজ লাইফের মধ্যে সঞ্চয় যে করবে সেটা কিন্তু খুব একটা করতে পারে না। তাহলে বুঝতে পেরেছেন নখের কন্ডিশন বা আঙ্গুলগুলোর কন্ডিশন এবং গ্যাপ থাকলে কীরকম কী হতে পারে। এবার চলুন দেখি যে ক্ষেত্রগুলো কি বলছে। এইটা যে ফার্স্ট ক্ষেত্র রয়েছে এটা হচ্ছে বৃহস্পতি ক্ষেত্র বা বৃহস্পতি পর্বতও কিন্তু এইটাকে বলা হয়ে থাকে। তো এইটা কিসের প্রতীক সেইটা বোঝাবার ব্যবস্থা করি। প্রেম, ভালোবাসা, জ্ঞানের ভিত্তিতে আপনি কেমন, ধার্মিকতার ভিত্তিতে আপনি কেমন, ব্যক্তিত্বের দিক থেকে, সুখের দিক থেকে, এছাড়াও লিডারশিপের দিক থেকে আপনি কেমন। তো চলুন দেখা যাক। যদি দেখা যায় এই বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে কি রয়েছে, এইরকম লম্বাটে জাস্ট রেখা রয়েছে, তো আপনি ধরে নিতে পারেন জ্ঞানের ভিত্তিতে যদি 2-1টি থাকে তাহলে মিডিয়াম হতে দেখা যাবে। যদি একাধিক থাকে অবশ্যই বলবো জ্ঞানের ভিত্তিতে অনেকটা পাওয়ারফুল ব্যক্তি। ধার্মিকতার দিক থেকে পরবর্তী সময়ের মধ্যে আপনার ধার্মিক হবেন। এছাড়াও ব্যক্তিত্বের দিক থেকেও বেশ ভালো হতে দেখা যাবে, সম্পর্কের বেশ মূল্যও বুঝবেন, প্রেমিক হৃদয়ের কিন্তু হতে পারবেন। আর যদি দেখা যায় সেম একই ধরনের একটা দুটা বা ফিকে প্রকৃতির সেরকম কোনো রেখা নেই, ঠিক তার অপোজিট, খুব একটা যে জ্ঞানী হবে, খুব একটা যে ধার্মিক হবে, খুব একটা যে প্রেম ভালোবাসা প্রতি আকৃষ্ট বোধ করবে, খুব যে একটা ব্যক্তিত্বের দিকে আকৃষ্ট বোধ করবে, কখনোই না, কখনোই না। এখানে যদি একাধিক চতুর্ভুজ সাইন থাকে তা অধিক শুভ বলে মনে করা হয়। কারো হাতের মধ্যে একটি দেখা যায়, কারো হাতের মধ্যে একাধিক দেখা যায়। এরা কিন্তু লিডার প্রকৃতির হতে দেখা যায় সমাজের মধ্যে। এরা জ্ঞানের ভিত্তিতে দারুণ মাত্রায় কিন্তু যেতে দেখা যায়। এদের মধ্যে টিচিং স্কিল অনেক ইমপ্রুভ হতে দেখা যায়। 10 জনকে শেখাচ্ছে বা নিজে 10 জনের থেকে বা যেরকমই হোক শিখছে, শেখাচ্ছে, এই ধরনের যে কোয়ালিটি সেটা বেশ ভালো হতে দেখা যায়। অথবা এর পাশাপাশি এখানে ক্রস সাইন একাধিক রয়েছে, এরাও বেশ জ্ঞানী হতে দেখা যায়। এরাও বেশ দেখা যায় ভালোবাসার ভিত্তিতে ভালো ব্যক্তি হতে দেখা যায়, প্রেমিক হৃদয়ের হতে দেখা যায়, জ্ঞানতার দিক থেকে জ্ঞানী ব্যক্তি হতে দেখা যায়, ধার্মিকতার দিক থেকে বেশ ধার্মিক ব্যক্তি হতে দেখা যায়। অথবা যদি দেখা যায় এই ক্ষেত্রের মধ্যে কি রয়েছে, একাধিক এই রকম স্টার সাইন রয়েছে
বা একটি রয়েছে, আপনি ধরুন না কেন একটি রয়েছে, তাও কিন্তু শুভ মনে করা হয়ে থাকে যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু প্রযোজ্য হবে। এইখানে তাহলে আর কি কি হতে পারে? এইখানে আবার দেখা যায় অনেক জাতকের যে জীবন রেখা থেকে একাধিক শাখা এইরকম বৃহস্পতি ক্ষেত্রে পৌঁছাতে দেখা যায়। এরা দারুণ প্রচেষ্টাশীল হতে দেখা যায়, কম বয়স থেকে এরা প্রচেষ্টাশীল হতে দেখা যায়। এর পাশাপাশি এরা কিন্তু অল্প বয়সে সাকসেসটাও কিন্তু পেতে দেখা যায়, আমি দেখেছি এইরকম জাতকদের। তো এরা অল্প বয়সে সফলতা পেতে গেলে আপনার যে বিষয়টি বললাম জীবন রেখা থেকে একাধিক রেখা যদি বৃহস্পতি পর্বতে যায় তো অধিক শুভ। তাহলে এই নখ বুঝতে পারলাম এখানে চতুর্ভুজ সাইন হওয়া ভালো, ত্রিভুজ সাইন হওয়াও ভালো, এখানে কি স্টার মার্কস বা লম্বাটে রেখা, এরো রেখা, ক্রস সাইন এগুলো সমস্ত কিছুই ভালো। তাহলে এখানে কি খারাপ? এখানে যদি ত্রিভুজ সাইন হয় এরাও লিডারশিপ কোয়ালিটি, এদেরও দেখা যায় পলিটিক্যাল দিকে যুক্ত হলে বেশ ভালো নাম ফ্রেম আসতে দেখা যায় সমাজের মধ্যে। এবং এইটা তাহলে কীভাবে খারাপ হতে পারে? এই ক্ষেত্রটা দেখুন, ফোলাটে রয়েছে না একেবারে ডাউনে রয়েছে, ডাউনে থাকলে তো অবশ্যই উল্টো দিকে একটু সেই রকম পাওয়ারফুল রেখা থাকলেও খুব একটা কাজ করতে দেখা যাবে না। এইটাতে যদি দেখা যায় তিল, তাতেও নখে হোক অথবা কি এই ক্ষেত্রের মধ্যে হোক, এই বৃহস্পতি পর্বতের মধ্যে হোক বা ক্ষেত্রের মধ্যে হোক না কেন, যদি তিল থাকে তাহলে তো অবশ্যই বলবো উল্টো হতে দেখা যায়। নখ যদি অধিক পরিমাণ ছোট হয়ে থাকে তবুও কিন্তু উল্টো প্রকৃতির হতে দেখা যায়। তাহলে কি অধিক পরিমাণ ছোট হলে খুব যে চটজলদি এরা বিশ্বাস করবে তা না, বিশ্বাসী হয়ে উঠতে দেখা যায় না। সে ধর্মবিশ্বাসী হলো বলুন, লোক বিশ্বাসী বলুন, খুব একটা হতে দেখা যাবে না। আবার দেখা যায় তিল থাকলেও সেম একই জিনিস, এদের মধ্যে মাঝে মধ্যে বিপদ সংকট নেমে আসতে দেখা যায়। কারো যে সাপোর্ট পায়, সাপোর্ট মাঝে মধ্যেই নিজ ভুলের কারণে হারিয়ে থাকে। এছাড়াও এরা ব্যক্তিত্বের দিক থেকেও মিডিয়াম ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যায়। প্রেমিক হলেও এরা ধোঁকা, বাটপার এই রিলেটেড ব্যাপারের সঙ্গে মাঝে মধ্যে জড়িত হয় বা নিজেই না করতে চাইলেও কন্ডিশনের মধ্যে যুক্ত হতে দেখা যায়। জ্ঞানের ভিত্তিতেই নিজেকে মানলেও, অধিক জ্ঞানী মানলেও এরা কিন্তু খুব একটা জ্ঞানী হতে দেখা যায় তা কিন্তু না। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন? ধার্মিকতার ভিত্তিতেও তারা কিন্তু লো লেভেলের হতে দেখা যায়। তো তাহলে কি বললাম, যদি নখ ছোট থাকে বা তিল থাকে বা এই ক্ষেত্রটা অধিক পরিমাণে ডাউন থাকে তাহলে এই বিষয়গুলো অবশ্যই প্রযোজ্য হবে। নেক্সট, হাতের মধ্যে সব থেকে পাওয়ারফুল যদি কোনো পর্বত হয়ে থাকে সেটা হচ্ছে শনি পর্বত। এই শনি পর্বতের বিষয়ে 2-4টি কথা বলে রাখি। শনি বলতে গেলে মানিকে বোঝানো হয়ে থাকে। শনি বলতে গেলে সে জাতক যদি সমস্তই ঠিকঠাক থাকে ধনবান, প্রচুর ধনবান হবেই হবে। এর পাশাপাশি শনি মহারাজ এমন এক দেবতা যে কি আর বলবো, রাজা থেকেও দেখা যায় ভিখারিতে রূপান্তরিত করাতে বেশি সময় নেয় না এবং ভিখারি থেকেও রাজাতে রূপান্তরিত করাতে বেশি সময় নিয়ে থাকে না। সুখী ও সফল জীবনের ধারা কিন্তু বহন করে থাকে। উচ্চ স্থান বলুন, মান বলুন, আর্থিক সুখী স্বাচ্ছন্দ্য লাভ বলুন, এই সমস্ত কিছু শনি থেকেই কিন্তু পাওয়া যেতে পারে। তো চলুন একে একে আলোচনা করা যাক। যদি দেখা যায় এই শনি ক্ষেত্রে একাধিক শনি রেখা, আপনি ধরে নেবেন নিশ্চিত 100% গ্যারান্টি আগামী দিন আপনার উন্নতি আসতে চলেছে। আসবে যে কোনো দিক থেকে, একাধিক পথ থেকে আসবে। এর পাশাপাশি যদি দেখা যায় এই শনি ক্ষেত্রের মধ্যে কি রয়েছে, এইখানে আপনার শনি রেখা লম্বাটে প্রকৃতির রয়েছে। এরা ধনবান হবে, শেষ বয়সে প্রচুর লাক্সারি লাইফ অবশ্যই অতিবাহিত করতেও দেখা গেছে। এদের অর্থের কমতি 35-এর পরপর খুব একটা আসতে দেখা যায় না। আবার হাতের মধ্যেও আদার্স কন্ডিশন খারাপ থাকলে ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়ায়, যদিও সেই রকম কোনো সমস্যা আসতে দেখা যায় না শনি পর্বতের মধ্যে শনি রেখা থাকলে। এছাড়াও যদি দেখা যায় শনি পর্বতের মধ্যে ত্রিশূল চিহ্ন, এখানে কি রয়েছে একাধিক শনির রেখা, অথবা কি রয়েছে এখানে এই চতুর্ভুজ সাইন, যেটা খুশি যদি থাকে, যদি ভালো কোনো সংকেত থেকে থাকে, এই শনি পর্বত যদি ফোলারের প্রকৃতির থেকে থাকে তো অবশ্যই বলবো সেই জাতক অন্যান্য 10 জনের তুলনায় 100% সুখী হবে, সফল হবেই হবে খুব অল্প বয়সে। উচ্চস্থান লাভ করবেই, মান সম্মান, আর্থিক দিক থেকে সুখী স্বাচ্ছন্দ্য লাইফ অতিবাহিত করবে, এটা নিশ্চিতভাবে। এদের দেখা যায় এদের যদি শনি ক্ষেত্র ভালো থাকে খুব একটা ঋণী সেই জাতক হতে দেখা যায় না। যদি তার একেবারে উল্টো হতে দেখা যায় তাহলে কি দেখা যাবে, আর শনি ভালো থাকলে তারা কিন্তু অল্প বয়সের মধ্যে অর্থবান হয়ে উঠতেও দেখা গেছে। তো যদি দেখা যায় শনি ক্ষেত্র খারাপ রয়েছে, যেমন কি হতে পারে এই ক্ষেত্র ডাউন রয়েছে, যেমন কি হতে পারে এই ক্ষেত্রে একাধিক এরো রেখা রয়েছে বা একটি এরো রেখা রয়েছে, অথবা এখানে ক্রস চিহ্ন রয়েছে, অথবা কি রয়েছে এখানে তিল চিহ্ন রয়েছে, অথবা এখানে এই রকম বন্ধনী তৈরি হয়ে গেছে। যেটা খুশি হোক না কেন, শনি ক্ষেত্র যদি খারাপ থাকে তাহলে কি হতে পারে, এদের তো বলবো একাধিক দিক থেকে চাপ আসবেই, টেনশন আসবেই, ঋণী হবার প্রবণতা বাড়বেই, কর্মে বাধা আসবেই, হঠাৎ করে খারাপ সময়ের প্রবণতা বাড়ে। এইবার আরেকটি বিষয়, হঠাৎ খারাপ সময়ের প্রবণতা সকলেরই বাড়তে দেখা যায়, কারণ সকলের মধ্যেই শনির 7.5 শনি 2.5 এগুলো কিন্তু আসতে দেখা যায়, সে ভালো হোক বা খারাপ হোক, কিন্তু এদের মধ্যে একটু বিশেষ করে বেশি আসতে দেখা যায়। অধিক পরিশ্রম করেও যেন সফল হতে পারবেন না,
বিশেষ স্থান অর্জন কখনোই করতে পারবেন না। যদিও সফল হয়েও যান, মাঝপথে দেখবেন যে ভেঙে পড়তে, অর্থ খুব একটা নিজ লাইফের মধ্যে অ্যাড বা সঞ্চয় করে রাখতে পারবেন না। খাম খেয়ালিপনা নিজের মধ্যে আসতে দেখা যাবে। লেট করে বিবাহ হবার প্রবণতা বাড়তে দেখা যাবে। ঋণী থাকবার প্রবণতা বাড়তে দেখা যাবে। দিন দিন ঋণী বা ঋণের চাপে পড়তেও কিন্তু দেখা যায়। শনি ক্ষেত্রই প্রধান দায়ী না, তার পাশাপাশির ক্ষেত্রগুলোও একইভাবে কিন্তু দায়ী হতে দেখা যায়। তো অবশ্যই বলবো শনি ক্ষেত্র ভালো থাকলে অনেকটাই ভালো, নয়তো বিভিন্ন দিক থেকে সমস্যার সৃষ্টি করাতে দেখা গেছে। শনি নখের মাঝেও যদি গ্যাপ থাকতে দেখা যায়, তাও অর্থের লোকসানকে বোঝানো হয়ে থাকে। এদের মানে এক কথায় ইনকামের থেকে খরচাটা বেশি হতে দেখা যায় মাঝে মধ্যেই। তো অবশ্যই বলবো যা সঞ্চয় করবার প্ল্যান করে থাকবে তা কখনো সঞ্চয় হতে দেখা যাবে না, একটু এক্সট্রা খরচা হতে দেখা যায় এদের নিজ লাইফের মধ্যে। তো শনি ক্ষেত্র মানিকে বোঝানো হয়ে থাকে। শনি ক্ষেত্র ভালো থাকলে তারা আর্থিক দিক থেকে ধনবান হবেই হবে সুনিশ্চিতভাবে। অথবা যদি দেখা যায় শনি ক্ষেত্রে শনি রেখা ভাগ্যরেখাকে কিন্তু বলা হয়ে থাকে। তো ভাগ্যরেখা যদি ভালো থাকে, স্ট্রং থাকে, তো অবশ্যই বলবো তারাও শেষ বয়সের মধ্যে প্রচুর ধনবান লাক্সারি লাইফ অতিবাহিত করতে পারে। এবার ভাগ্যরেখার মধ্যে একাধিক রেখা কেটে গেছে, এরকমভাবে কেটে গেছে, তো অবশ্যই বলবো মাঝে মধ্যে এদের ভাগ্যেতে বাধা, কর্মক্ষেত্রে বাধা, অর্থতে বাধা আসবে। অথবা ভাগ্যরেখা ভগ্ন অবস্থায় গেছে, তাতেও কিন্তু বাধা আসতে দেখা যাবে। পরিপূর্ণ অবস্থায় সঠিকভাবে থাকলে অবশ্যই তারা ধনবান হবেই হবে সুনিশ্চিতভাবে। এর পাশাপাশি নেক্সট যে পর্বত দেখবো সেটা হচ্ছে রবি পর্বত। এটার মাধ্যমে কি জানা যেতে পারে? এটার মাধ্যমে জানা যেতে পারে আপনি কতটা সুনামধন্য ব্যক্তি হতে পারেন, কতটা দেখা যেতে উচ্চ বর্গের ব্যক্তি হতে পারেন, কতটা ব্যক্তিত্বের দিক থেকে স্পেশাল হতে পারেন, কতটা সাহসিকতা আপনার মধ্যে আসতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু জানানো যেতে পারে। এই রবি পর্বতে যদি দেখেন, এই রবি পর্বত ফোলাটের প্রকৃতির খুব ভালো প্রকৃতির রয়েছে, তো অবশ্যই বলবো আপনি সম্মানীয় ব্যক্তি হবেন, 10 জনের একজন হবেন, উচ্চ পাওয়ারফুল বা প্রশংসিত ব্যক্তি হবেন। রবি কিন্তু সমাজের মধ্যে প্রশংসা, নাম, ফ্রেম সমস্ত কিছু দিক বিদিক থেকে দিতে দেখা যায়। রবি ভালো থাকলে এদের সরকারি জব বা জব ক্ষেত্রে অথবা চাকরির ক্ষেত্রে বিশেষ সহায়তা কিন্তু হতে দেখা যায়। রবি খারাপ থাকলে কিন্তু মোটেও হতে দেখা যায় না। তাহলে বুঝতে পেরেছেন? তো রবি ক্ষেত্র কীভাবে বুঝবেন যে ভালো রয়েছে না খারাপ রয়েছে? এটা মোটামুটি ফোলাটের প্রকৃতির হওয়াটা অনেকটাই শুভ। এখানে যদি একটি রবি রেখা থাকে তো অবশ্যই বলবো ভালো। সমাজের মধ্যে যে কোনো দিক থেকে এদের নাম ফ্রেম আসবে। আর কোয়ালিফিকেশান যদি থাকে, যোগ্যতা যদি থাকে, তাহলে চাকরির পেছনে যাওয়াটা উচিত। আর যোগ্যতা যদি না থাকে, চেষ্টা যদি না থাকে, চেষ্টা তো অন্য রেখার মাধ্যমে প্রকাশ করানো হয়, তাই না? তো চেষ্টা যদি না থাকে তো অবশ্যই বলে চাকরির পেছনে না গেলেও হবে। এদের যে কোনো দিকেই যাক না কেন নাম ফ্রেম তুলবেই, এরা সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হবেই। সেই রকম লেভেলের ফ্রেম এদের নিজ লাইফের মধ্যে আসবে। ছোটো মোটো বিষয় নেই, দারুণভাবে ফ্রেম বা দারুণভাবে সম্মানের কিন্তু এরা অধিকারী হতে দেখা যাবে। এখানে যেমন কি ধরে নেন যে কি রয়েছে চতুর্ভুজ সাইন, এখানে কি ত্রিভুজ সাইন অথবা স্টার চিহ্ন অথবা ভালো কোনো অন্যান্য রেখা থাকলে অবশ্যই সেটি অধিক পরিমাণে ভালো। যত ভালো রেখা থাকবে তত কিন্তু বেটার। যেমন কি ফিশ সাইন অধিক পরিমাণে ভালো, এরা কিন্তু অধিক পরিমাণে আর্থিক দিক থেকে এক কথায় বেটার ব্যক্তি হতে দেখা যায়। নাম সুনামের দিক থেকেও বেটার ব্যক্তি হতে দেখা যায়। এদের কাছেও দেখা যায় মান সম্মান অধিক পরিমাণে আসে, অর্থ অধিক পরিমাণে আসে। তো মান সম্মান যাদের কাছে থাকবে তাদের কাছে তো অর্থ কমতি তো কখনোই আসবে না, এইটুকুন তো মানা চলেই। তো বুঝতেই পাচ্ছেন রবি ক্ষেত্র যার যত স্ট্রং হবে তত কিন্তু সমাজের মধ্যে তারা নামি দামি ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যাবে। আর যদি দেখেন রবি নখ অনেকটা ছোট্ট রয়েছে, খুব একটা সাহসী হবে না এরা। যে কোনো বিষয় নিয়ে মনের মধ্যে ভয় ভীতি এগুলো কিন্তু কাজ করতে দেখা যাবে, ছোটো মোটো বিষয় নিয়ে তুলনামূলকভাবে। এর পাশাপাশি এদের মধ্যে দেখা যায় সম্মানের যে ব্যাপারটা মিডিয়াম লেভেলের থাকতে দেখা যায়। এই রবির ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় এখানে তিল রয়েছে অথবা একাধিক ক্রস সাইন রয়েছে, যদি রবি রেখাকে কাটে, রবি রেখা যেহেতু সম্মানের প্রতীক, তো সম্মানহানি করতে দেখা যায়। রবি রেখা আবারও বলছি যেহেতু সম্মানের প্রতীক হতে দেখা যায়, রবি রেখাকে যদি কাটতে দেখা যায় কোনো রেখা, সম্মানহানির প্রকাশ ঘটিয়ে থাকবে। একাধিকভাবে কাটলে একাধিকবার সম্মানহানি ঘটবে। বড় লেভেলে, আমি বলছি না ছোটো মোটো লেভেলের সম্মানহানি ঘটবে, বড় লেভেলে কিন্তু সম্মানহানি সে জাতকের ঘটতে দেখা যাবেই, এটা সুনিশ্চিতভাবে। এর পাশাপাশি যদি দেখা যায় এখানে রবি ক্ষেত্রে ভি সাইন, ত্রিশূল চিহ্ন এগুলোও কিন্তু বেশ ভালো মানা হয়ে থাকে। তো উল্টো রকমের যে ভি সাইন, এরা প্রেমিক হৃদয়কে শো করিয়ে থাকে। এরা দেখা যায় মাটির মানুষ হতে, এক কথায় সমস্ত কিছু মেনটেন করে চলতে ভালোবাসে। হৃদয় দিয়ে যে কোনো বিষয়কে উপলব্ধি করতে ভালোবাসে, ঠিক আছে? তো যে বিষয়টি বললাম, ত্রিশূল চিহ্ন থাকলে একাধিক দিক থেকে অর্থ আসার প্রবণতা, একাধিক যদি দেখা যায় রবি রেখা আসে তো এদেরও কিন্তু একাধিক দিক থেকে অর্থ আসবার প্রবণতা নিজ লাইফের মধ্যে ঘটে, কিন্তু ক্লিয়ারভাবে থাকা দরকার। রবি ক্ষেত্রটাই ডাউন রয়েছে, খুব একটা নিম্নসান্ন প্রকৃতির রয়েছে, তিল রয়েছে, এগুলো কিন্তু হিতে আরও বিপরীত করে থাকে। খুব যে সম্মান বাড়ায় তা না,
খুব যে নাম প্রেম তৈরি করে দেয় তা না। যারা যারা চাকরি পেয়েছেন একবার দেখুন তো দেখি রবি রেখা আপনার বেটার রয়েছে কিনা। রবি রেখা দিয়েই যে চাকরি পাওয়া যায় তা না, এর পাশাপাশি আরও বিশেষ কিছু লেগে থাকে। তো রবি রেখা থেকে ভালো থাকতে হবে, রবির কন্ডিশন ভালো থাকতে হবে, রবিতে ভালো সাইন থাকতে হবে, নাম প্রেমের অধীনে যাবেই, যে কোনো বয়সেই হোক না কেন যাবে এটা সুনিশ্চিতভাবে। নেক্সট যে বিষয় রয়েছে এই হয়েছে বুধ পর্বত। বুধ পর্বতের মাধ্যমে কি কি জানা যেতে পারে? ব্যবসা বাণিজ্যের উন্নতি, তাছাড়া বৈদিক বিকাশ, বুদ্ধির দিক থেকে বিকাশ, তাদের মধ্যে কথা বলবার দক্ষতা, তারা ব্যক্তিত্বের দিক থেকে কেমন, ঠিক আছে। তো এই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা যেতে পারে বুধ পর্বত। বুধ পর্বতে যদি একাধিক, সব থেকে বেশি মনে দেখা যায় লম্বাটে রেখা, এই একাধিক যদি দেখা গেছে যে লম্বাটে রেখা রয়েছে তো বুধ পর্বত ভালো রয়েছে, অথবা চতুর্ভুজ চিহ্ন রয়েছে, স্টার চিহ্ন রয়েছে, ত্রিভুজ চিহ্ন রয়েছে, তো ধরে নিতে পারেন বুধ পর্বত আপনার ভালোই রয়েছে। ভালো থাকলে বুদ্ধির দিক থেকে বিকাশ ক্রমবর্ধমান ঘটতেই দেখা যাবে, মানে আরও বেটার হতে দেখা যাবে। বুদ্ধির দিক থেকে বৈদিক বিকাশ হতেও দেখা যাবে। এছাড়া বিজনেস মাইন্ডেরও বেশ ভালো সচল হতে দেখা যাবে। বুধ ক্ষেত্র ভালো রয়েছে তাই বলে আপনি বিজনেসম্যান না, এরকমটা না। বিজনেসম্যান যে কারো মধ্যে লুকিয়ে থাকে, আমাকে বুঝতে হবে কোন দিকে। এই যে আমি 10 টাকাকে পেলাম কিভাবে খরচা করব, এটা হচ্ছে বিজনেস মাইন্ড। আমি এটাকে এইভাবে করব, এটাকে সঞ্চয় করব, এটাকে অন্য কাজে লাগাবো, এই ধরনের মাইন্ড বেশ ভালো হতে দেখা যায়। তাদের মধ্যে দেখা গেছে কথা বলবার দক্ষতা ভালো, তাদের মধ্যে দেখা গেছে আকর্ষণীয়তা তাদের মধ্যে বেশ ভালো পরিমাণে আসতে দেখা গেছে, সে যে দিক থেকে হোক। বুধ পর্বত যদি ভালো থাকে তো অবশ্যই বলবো আকর্ষণীয়তা দেখতে দেখা গেছে। এর পাশাপাশি যদি দেখা যায় এখানে বিজনেস লাইনও বেশ ভালো রয়েছে তো অবশ্যই হলো ব্যবসাতে বেশ সফলতা, ব্যবসার দরুন প্রচুর অর্থ ইনকাম, প্রচুর কিছু ইনকাম, অবশ্যই অর্থ, বাড়ি গাড়ি সমস্ত কিছু করে ফেলতে পারবে। বুধ ক্ষেত্রকে স্পেশালভাবে ব্যবসার জন্য দেখা হয়ে থাকে। বুধ ক্ষেত্র খারাপ মানে ব্যবসায় লস, চলতে চলতে হঠাৎ করে ক্ষতি, সেই রকম উচ্চ মানের জায়গাতে উঠতে পারবেন না। এখানে বিজনেস লাইন না থাকার মানেও সেম একই জিনিস বোঝানো হয়ে থাকে। এটাই কিন্তু বিজনেস লাইনও বলা হয়ে থাকে, শরীর স্বাস্থ্যের রেখা বলা হয়ে থাকে, ঠিক আছে। তো দুই রেখাই বলা হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছেন বুধ পর্বতটা কী জন্য প্রযোজ্য। এবার ধরে নিন যে এই পর্বত নিচু রয়েছে, এখানে একাধিক ক্রস চিহ্ন রয়েছে, অথবা এখানে তিল চিহ্ন রয়েছে, এমন যদি থাকতে দেখা যায় তো অবশ্যই বল বুধ পর্বত কিন্তু খারাপ রয়েছে, ব্যবসার দিকে না যাওয়াটা ভালো। বিজনেস লাইনও নেই ঠিকঠাকভাবে, তো আমি অবশ্যই বলবো ব্যবসার দিকে না যাওয়াটা ভালো। ব্যবসার দিক থেকে সরে চাকরির দিকে যাওয়াটা সেরকম জাতকদের কিন্তু খুব ভালো হতে দেখা যায়। না হলে ব্যবসার মধ্যে পড়লেও এটা সমাজের মধ্যে উন্নতি, নাম প্রেম কখনোই পেতে দেখা যায় না। বিজনেসের ধরুন যে খুব প্রশংসিত ব্যক্তি বা বিজনেস বেশ ভালো চলতে দেখা যাবে তা না, উঠবে একটা টাইম আবার ডাউন হয়ে যাবে, এমনকি ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে। তো অবশ্যই বলবো বুধ ক্ষেত্র দেখে আপনাদের কিন্তু ব্যবসা নামাটা উচিত। বুধ ক্ষেত্র ভালো থাকলে ব্যবসাতে উন্নতি থাকবেই। আরও বিশেষ কন্ডিশন কিন্তু দেখা দরকার। আমি বিশেষ করে বলছি এই ক্ষেত্রগুলোর পাওয়ার কেমন কী রয়েছে। এর পাশাপাশি আর দুটো খুব পাওয়ারফুল পর্বতের বিষয়ে আলোচনা করব। এক হচ্ছে শুক্র পর্বত আর দুই হচ্ছে চন্দ্র পর্বত। তো যাদের দেখা যায় চন্দ্র পর্বত ভালো, চন্দ্র পর্বতে একাধিক রেখা, তো ধরে নেবেন যে ভালো, বা চন্দ্র পর্বত থেকে ভাগ্যরেখা উদয় হয়েছে বা ভাগ্যরেখার শাখা উঠে গেছে, তাও ভালো মানা হয়ে থাকে। তো এমন যে কোনো কিছু কন্ডিশন হলেই চন্দ্র পর্বত ভালো অবস্থায় রয়েছে, এরা দূর দূরান্ত থেকে অর্থ ইনকাম বা দূরের যে কোনো কাজ ভালো হতে দেখা যাবে। চন্দ্র যেহেতু পৃথিবী থেকে অনেকটাই দূরে রয়েছে, তো এই হিসেবে আপনারা বা আপনাদেরকে মনে রাখবার জন্য বলে রাখছি, ঠিক আছে। এই হিসেবে মনে রাখবেন দূরের যে কোনো কাজ আপনার শুভ হতে চলেছে, ভালো হতে চলেছে। দূরে গিয়ে অর্থ ইনকাম করতে চান, হবেই হবে। অথবা অনলাইন বিজনেসে যেতে চান, শেয়ার মার্কেটে নামতে চান, যদি প্রচেষ্টা ভালো থাকে হবেই হবে, নিশ্চিতভাবে বলতে পারবো। চন্দ্র ভালো থাকে দূরের যে কোনো কাজ ভালো হবেই। ভ্রমণ করতে যেতে চাইছেন, ভাবছেন কোনো ভাড়া আছে, ভয় আছে, এই এসে ওই এসে, না কোনো কিছুই নেই, ভালো হবেই। অথবা যদি দেখা যায় এই চন্দ্র পর্বতই খারাপ, যেমন কি হতে পারে এই পর্বতের মধ্যে কি দেখা যাচ্ছে যে তিল চিহ্ন রয়েছে, এই পর্বতের মধ্যে তিল না থেকে কি রয়েছে একাধিক ক্রস চিহ্ন রয়েছে, বা অন্যান্য খারাপ কন্ডিশন সৃষ্টি করিয়ে দিয়েছে, তো অবশ্যই বলবো এই পর্বত খুব একটা ভালো মানা হবে না। সেক্ষেত্রে দূরের যে কোনো কাজ থেকে মানে এক কথায় দূরে থাকবার ব্যবস্থা করবেন, দূরের কাছ থেকে দূরে থাকবেন, মানে বুঝতে পেরেছেন। যেমন কি বাইরে গিয়ে কর্মরত থাকবে বা কর্ম করবার উদ্দেশ্য থাকলে সেগুলো থেকে দূর হবার ব্যবস্থা করুন, বাড়ির আশেপাশে কিছু কাজ খুঁজুন। অথবা ভ্রমণ মাঝে মধ্যে ঘুরতে যাবার ইচ্ছা আছে, তো ভেবে নেবেন ভ্রমণের মাধ্যমে আপনার ব্যাপক পরিমাণে ক্ষতি আসতে চলেছে, ঠিক আছে। তো খারাপ থাকলে খারাপ কন্ডিশন শো করাবে, ভালো থাকলে ভালো কন্ডিশন শো করিয়ে থাকবে। এই শুক্র পর্বত কী জন্য প্রযোজ্য? শুক্র পর্বত প্রধানত কী জন্য প্রযোজ্য? প্রথমত বলবো এরা এই শুক্র পর্বত ভালো থাকলে লাক্সারি লাইফ, সম্পর্কর দিক থেকে বেশ ভালো। লাক্সারি লাইফ বলতে গেলে শখ আহ্লাদ সমস্ত কিছু পূরণ হতে দেখা যায়। এর পাশাপাশি এই শুক্র পর্বত যদি ভালো থাকে তাহলে কি বোঝানো হয়ে থাকে? শুক্র পর্বতে একাধিক এইরকম লম্বাটে রেখা যা জীবন রেখাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে না, এমনটা হলে ধরে নেবেন লাক্সারি লাইফ আপনার হতে চলেছে।
শৌখিন লাইফ হতে চলেছে, শখের অনেক কিছু পূর্ণতা পেতে চলেছে বা পূর্ণতা পেয়ে গেছে। যেমন কি শখ করে মোবাইল, টিভি, যেমন কি হতে পারে ভেহিকাল, কার অথবা বাইক, শখের বাড়ি ঘর, এই সমস্ত কিছু পেতে দেখা যাবে। এটাতে যদি দেখা যায় এইরকম লম্বাটে বেশ এইরকম প্রকৃতির রেখা রয়েছে, এটা কিন্তু অপরে হেল্প প্রচুর পরিমাণে পেতে দেখা যায়। সে মা বাবা, ফ্যামিলির মেম্বার হোক, যে কারোর হোক, এই হেল্পের দরুন অনেক কিছু করতেও পারে নিজ লাইফের মধ্যে। আবার দেখা গেছে এখানে জালি চিহ্ন প্রপারলি ভালোভাবে এবড়ো খেবড়ো এমনটা না, সব জালি চিহ্ন খারাপ মনে করা হয় না, ঠিক আছে? তো অনেকে বোঝে জালি চিহ্ন মানেই খারাপ, আবার অনেকে বোঝে অনেকটাই ভালো, তা না। তো জালি চিহ্ন বেশ ভালো প্রকৃতির রয়েছে, এই রকম চতুর্ভুজ সাইন অনেক করে তৈরি করে ফেলেছে। তো ধরতে পারেন লাক্সারি লাইফ তো হবেই হবে, সকালাত পূরণ হবেই হবে, সুন্দর বাড়ি তৈরি করার প্রবণতা বাড়বেই বাড়বে। যদি চতুর্ভুজ একাধিক থাকে তাহলে বাড়বেই বাড়বে। জায়গা জমি কি বাড়াতে পারবেন পরবর্তী সময়ের মধ্যে। শখ আহ্লাদ প্রচুর পরিমাণে কিন্তু সম্পূর্ণতা আর কি নিজ লাইফের মধ্যে আনাতে পারবেন। সম্পর্কের দিক থেকে বেশ ভালো থাকতে দেখা যাবে। যদি এই ক্ষেত্র ডাউন থাকে অথবা এই ক্ষেত্রটা নিচু প্রকৃতির রয়েছে অথবা জালি চিহ্ন এবড়ো খেবড়ো অবস্থায় রয়েছে, বিচ্ছিরি অবস্থা সৃষ্টি করে ফেলেছে, নিচে হোক উপরে হোক, অথবা কি দেখা যাচ্ছে এইরকম আপনার হচ্ছে জীবন রেখে একাধিক রেখা এইরকম কেটে বেরিয়ে গেছে, এটা তো আরও জীবনের মধ্যে সমস্যাকে বোঝানো হয়ে থাকে। ছোটো মোটো খুশিকে আর দুঃখতে রূপান্তরিত করে দেয় এই জিনিসগুলো। তো সম্পর্কের দিক থেকে খুব যে বেটার পজিশন শো করিয়ে থাকে তা কিন্তু বোঝানো হয় না, ঠিক আছে? এর পাশাপাশি যাদের দেখা যায় যে একাধিক এবড়ো খেবড়ো অবস্থা তৈরি হয়েছে, এদের মাঝে মধ্যে ঝগড়া দণ্ড অশান্তির সম্মুখীন হতে দেখা যায়, সে ওয়াইফের সঙ্গে হোক বা পিতামাতার সঙ্গে হোক, অথবা কি দেখা যেতে পারে নিজ রিলেটিভ, অথবা হতে পারে নিজ কলিগের সঙ্গে। অবশ্যই বলবো এদের মধ্যে ঝগড়া গণ্ডগোল অশান্তি এইগুলো জিনিসগুলো না চাইতেও কিন্তু বেশি বাড়তে দেখা যায়, ভয়ানকভাবে কন্ডিশন কিন্তু শো করিয়ে থাকে। লাক্সারি লাইফ খুব একটা অধিক পরিমাণে পেতে দেখা যায় না। এর পাশাপাশি মানে সমস্ত থেকেও যেন না থাকার মতো আর কি অবস্থা, এই জিনিসকে বোঝানো হয়ে থাকে, ঠিক আছে? অনেক বিত্তশালী ব্যক্তিদের হাতে দেখেছি এরকম এবড়ো খেবড়ো বা বিচ্ছিরি অবস্থা সৃষ্টির কারণে কি মাঝে মধ্যে সমস্যা তাদের নিজ লাইফের মধ্যে, সে শরীর রিলেটেড হোক বা অশান্তি রিলেটেড হোক, এই কারণে খুব একটা অর্থ থেকেও সন্তুষ্টি নেই, লাক্সারি বিষয়গুলো থেকেও লাক্সারি বিষয়গুলোকে ফিল করতে পারে না, উপলব্ধি করতে পারে না, এই ধরনের জিনিসের সঙ্গে কিন্তু সাক্ষাৎ হতে দেখা যায়। তাহলে বুঝতে পেরেছেন পর্বতগুলোর বিশেষ পর্বতের পাওয়ার কীরকম। এইবার চলুন দেখা যাক বিশেষ লাইনের কি পাওয়ার রয়েছে, সেগুলো একে একে জানানো যাক একে। তো এরপর যদি আলোচনা করি বিবাহ রেখা যদি দেখা যায়, বিবাহ রেখা আপনার কি রয়েছে, নিচের দিকে নেমে গেছে, যা হৃদয় রেখাতে টাচ করেছে, বাজে। অথবা বিবাহ রেখা ডবল শাখায় বিভক্ত হয়েছে, ঠিক এমনভাবে দুটোর মধ্যে দুটোই বাজে। তো কেন বাজে? এর সম্পর্কের বিচ্যুতিকে বোঝানো হয়, তো সম্পর্কের মধ্যে ফাটলকে বোঝানো হয়। তো যে কোনো কারণবশত যদি শাখাতে বিভক্ত হয়, দুজনের মাইন্ড দুই রকম হতে দেখা যায়, যার কারণে পরবর্তী সময়ে বিচ্ছেদের একটা কারণ হয়ে দাঁড়ায়, বিচ্ছেদ হওয়ার একটা প্রবৃত্তি আসতে দেখা যায়, যে কোনো কারণবশত সেটা হতে পারে, ঠিক আছে? বিচ্ছেদ বলতে গেলে ডিভোর্সের যোগ। অথবা নিচের দিকে শাখা নেমে গেলে কোনো না কোনো কারণবশত এদের দেখা যায় সম্পর্কের বিচ্যুতি ঘটতে, সেটা মারা যাওয়ার কারণে হোক, অথবা হতে পারে সামান্য ভুলভ্রান্তির কারণে বিচ্যুতি ঘটবেই, সে সম্পর্কের হোক বা একাধিক রিলেশনের হোক বা বিবাহের হোক, ঘটবে। তাহলে এই দুটো বিবাহ রেখা একদম বাজে। যদি একদম উপরে উঠে যায় বিবাহ রেখা, তাও কিন্তু বাজে, খানিকটা মানা হয়ে থাকে। এদের মধ্যে সন্দেহ, ঝগড়া, গণ্ডগোল, দূরত্ব, এগুলো সমস্ত কিছু বাড়তে দেখা যায়, প্রচুর সমস্যা বাড়তে দেখা যায়। যদি লম্বাটে বিবাহ রেখা এবং বেশ লং বিবাহ রেখা হতে দেখা যায়, এরা মোটামুটি এদের আপ ডাউন সবই থাকে, এদের লাইফটা মোটামুটি বেটার থাকতে দেখা যায়, ঠিক আছে? এদের লাইফে মোটামুটি সুখ অবশ্যই উপলব্ধি করতে পারে। এদের লাইফের মধ্যে দেখা যায় ঝগড়া, গণ্ডগোল, অশান্তি এগুলো লিমিটেড পরিমাণে থাকতে, খুবই সামান্য পরিমাণে থাকতে, ঠিক আছে? খুব যে দুজনকে বোঝে, দুজনকে মানে সমস্ত ঠিকঠাক হতেও দেখা যায়। যদি আবার কি এই রেখাকে একাধিক রেখা কেটে যায়, তাহলে ব্যাপারটা অন্যরকম, তাহলে আবার সেম একই ঝগড়া, দণ্ড, অশান্তি এগুলোর পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তে দেখা যায়। তাহলে বুঝতে পেরেছেন বিবাহ রেখা কেমন কি হলে কি হতে দেখা যায়। নেক্সট আলোচনা করা যাক এই হৃদয় রেখা যদি দেখা যায় শনি ক্ষেত্রে পৌঁছে গেছে, এরা কামুক হয়ে থাকে, অর্থের দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে হোক কামুক। এরা এক কথায় ব্রেনকে বেশি ব্যবহার করে থাকে, হৃদয়ের থেকে ব্রেনকে বেশি ব্যবহার করে থাকে, ব্রেনকে বেশ সজাগ করতে দেখা যায়। এরা যে কোনো সম্পর্কের মধ্যে অ্যাড হতে চাইলে সমস্ত কিছু ভাবা চিন্তা সমস্ত কিছু একবারে যে অধিক পরিমাণে সেই সম্পর্কের মধ্যে জটিলতার মধ্যে ফেসে যাবে তা না, সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই চলবার ব্যবস্থা করবে। বেশ ভালোই আর্থিক দিক থেকে বেশ মজবুতি এদের মধ্যে আসতে দেখা যায়। যাদের একবারে বৃহস্পতি ক্ষেত্রে চলে যায় এই হৃদয় রেখা, তাদের কিন্তু হৃদয় বেশ ভালো হতে দেখা যায়, বা ডবল শাখায় বিভক্তি হলেও তাদের কিন্তু হৃদয়ই খুব ভালো হতে দেখা যায়, প্রেমিক হৃদয়, সহানুভূতিশীল এরা হৃদয়ের দিক থেকে বেশ ভালো ব্যক্তি, ওরাও হয়, কিন্তু ওরা এক কথায় ব্যক্তির থেকে অর্থকে মেন প্রাধান্য দিতে দেখা গেছে, কিন্তু এরা ব্যক্তিকে মেন
বিশেষ করে প্রাধান্য দিতে দেখা গেছে। ভালো হৃদয়, সরল হৃদয়, ধার্মিকতার মধ্যে যুক্ত হতে দেখা যায়, সব দিক থেকে পারফেক্ট। হৃদয় রেখা থেকে শাখা রেখা নিচের দিকে নিম্ন মঙ্গলের দিকে নেমে গেলে তাহলে কি এরা প্রচুর রাগী, রাগের জন্য নিজ লাইফের মধ্যে ক্ষতি আসবেই আসবে। সৎ প্রকৃতির, রাগী প্রকৃতির। এবং রাগী কারা হয় আপনারা তো বোঝেনি। রাগী কারা হয়, রাগ কাদের হয়ে থাকে? সৎ প্রকৃতির ব্যক্তিদের মধ্যেই কিন্তু হতে দেখা যায়। তো এই জন্য বলো রাগী, সৎ, বেশ ভালো প্রকৃতির ব্যক্তি এরাও হতে দেখা যায়। কিন্তু রাগের জন্য নিজ লাইফের মধ্যে ক্ষতি আসবে। এই হৃদয় রেখা যদি বিচ্ছিন্ন অবস্থায় থাকে অথবা একাধিক রেখা কাটে বা ভগ্ন অবস্থায় থাকে, এরা হৃদয়ের যন্ত্রণার মধ্যে ঢুকবে, অথবা জব চিহ্ন থাকলেও তাই। এরা হৃদয়ের যন্ত্রণার মধ্যে ঢুকবে। কারো কথা, কারো ব্যবহার, কারো আচরণ, কোনো রিলেশনের চক্করেই হোক, যে কোনো দিক থেকে হোক, হৃদয়ের যন্ত্রণার মধ্যে ঢুকবেই। দীর্ঘদিনের জন্য হলেও হতে পারে, ঠিক আছে। তো হৃদয় রেখা সরল, একদম বেটার, ক্লিয়ার, সেরকম কাটছে না, এরকম হওয়াটা সব থেকে বেস্ট। এবার নেক্সট আলোচনা করা হবে মস্তিষ্ক রেখা কেমন। তো মস্তিষ্ক রেখা যদি সরল হয়, একেবারে সরল প্রকৃতির হতে দেখা যায়, তো এরা মস্তিষ্কের দিক থেকে বেশ তুখার হতে দেখা যায়। যে কোনো বিষয়কে মস্তিষ্ক দিয়ে ভাবতে বেশ ভালো পছন্দ করে থাকবে এবং সরলভাবে ভাবতে বেশ পছন্দ করে থাকবে। আর যে কোনো বিষয় এদের দীর্ঘদিন পর্যন্ত কিন্তু মনে রাখতে পারে। এইরকম জাতকদের বেশিরভাগ ক্ষেত্রে চাকরির ফিল্ডে বা জবের ফিল্ডে কিন্তু দেখা গেছে। আবার যাদের এই মস্তিষ্ক রেখা একদম নিচের দিকে ডাউনে নেমে যাবে, অনেকটা ডাউনে নেমে গেছে, এরা কিন্তু ভাবনা প্রবণ হতে দেখা যায়, কলাপ্রেমী হতে দেখা যায়। একটা ছোটো মোটো বিষয় নিয়ে প্রচুর ভাববে, কাজ করতে করতেই ভাববে, মানে এরা ভাবনা প্রবণ হবেই হবে। যদি বিশেষ করে নিচে নামতে দেখা যায়, কলার প্রতি রুচি রাখতে দেখা গেছে, যেমন কি আর্ট হতে পারে, মানে ড্রয়িং হতে পারে, অথবা গানের প্রতি, অথবা অন্য কোনো কিছুর প্রতি, অথবা হাতের কোনো কাজের প্রতি। অবশ্যই বলো কলাপ্রেমী হতেও কিন্তু এদেরকে দেখা গেছে, যে যাদের নিচে নেমে যায়। এবং সরলে গেলে তারা দীর্ঘদিন যে কোনো বিষয়কে মনে রাখতে পারে, তুখার ব্রেনের অধিকারী হতে দেখা যায়, বেশ ভালো ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যায়। আবার যাদের ডবল শাখায় বিভক্তি, তাদের দুইকে নিয়েই চলতে ভালোবাসে, ভাবনা প্রবণ হতে দেখা যায়। এর পাশাপাশি সরল মাইন্ডের, তুখার মাইন্ডের হতেও কিন্তু দেখা গেছে। এবার নেক্সট যে রয়েছে জীবনরেখা। জীবনরেখা কেমন কি? জীবনরেখা যদি প্রথমেই দেখেন এরকম জালি চিহ্ন দিয়ে শুরু হয়েছে, তো ধরতে পারেন প্রথম জীবন খুব একটা ভালো থাকবে না, সংঘর্ষের মধ্য দিয়ে। সে আর্থিক দিক থেকে সংঘর্ষ হোক বা লাইফ নিয়ে সংঘর্ষ হোক, হবেই হবে নিশ্চিতভাবে। এবার জীবনরেখায় যদি দেখা যায় একাধিক রেখা পাস হয়ে গেছে, এদের কিন্তু ফাড়ার প্রবণতা বিশেষ করে বাড়তে দেখা যাবে। ছোটো মোটো বিষয় নিয়ে ফাড়া, এই চলতে ধূপ করে পড়ে যাওয়া, চলতে ধূপ করে ক্ষতি হয়ে যাওয়া, অথবা অ্যাক্সিডেন্টাল যোগ, অথবা কি দেখা যেতে পারে যে শরীর রিলেটেড যে কোনো ধরনের ইস্যু, এই আজকে জ্বর তো কালকে এইটা, পশু এইটা, এইরকম রিলেটেড সমস্যা আসবে। একাধিক রেখা পাস হলে হবেই হবে। এর পাশাপাশি যাদের দেখা যায় একদম বেটার রেখা রয়েছে, তাদের সেগুলো আসে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। আবার অনেক জাতকদের দেখা গেছে ছোট আয়ু রেখা ছোট, মানে কি তাদের অল্প বয়সে মৃত্যু হতে দেখা গেছে, আবার কারো নাও হতে দেখা গেছে। কারণটা কি? হাতের মধ্যে এঞ্জেল লাইন বা আদার্স হাতের যে রেখাগুলো রয়েছে তার কন্ডিশনের উপর ভিত্তি করে বলাটা সম্ভব তার অল্প বয়সে মৃত্যু কি না। ছোট রেখা থাকা সত্ত্বেও যদি হাত ফ্যাকাশে প্রকৃতির হতে শুরু করে দিয়েছে, সেরকম রেখা আর বেঁচে নিয়ে আস্তে আস্তে রেখাগুলো মিশে যাচ্ছে, অথবা কি এঞ্জেল লাইন নেই, অথবা কি রয়েছে যে সেই রকম রেখাগুলো খুব একটা সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তো অবশ্যই বলবো তাদের মৃত্যু অল্প বয়সে। আর যদি এমনটা না হয় তো অল্প বয়সে মৃত্যু হতে দেখা যায় না, এদেরও দীর্ঘায়ু হতে দেখা যায়। যদি এঞ্জেল লাইন থাকে, মঙ্গল রেখা থাকে, দেবদূত রেখা থাকে, এটাকে বলা হয়ে থাকে। তো যদি থাকতে দেখা যায় এদের কিন্তু আয়ু আমি গ্যারান্টি দিয়ে বলবো যে বাড়তে দেখা যাবেই। আবার জীবনরেখা কারো দেখা গেছে ডবল শাখায় বিভক্তি হয়ে যেতে শেষ পর্যায়ে গিয়ে। তো জীবনরেখা যাদের দেখা যায় শেষ পর্যায়ে গিয়ে ডবল শাখায় বিভক্তি প্লাস প্রথম দিকে প্রচুর পরিশ্রমের একটা ইঙ্গিত, বলতে গেলে জালি চিহ্ন, তো অবশ্যই বলো এরা পরিশ্রম সারা লাইফ পরিশ্রম করে চলে। এক কথায় বিবাহের পরপর বেশ সাকসেস বা সফলতা উপলব্ধি করতে পারে নিজ লাইফের মধ্যে। শেষ বয়সের মধ্যে ধার্মিকতার মধ্যে যুক্ত হতে দেখা যায়, ভ্রমণ পিপাসু হতেও দেখা যায়। এর পাশাপাশি যদি দেখা যায় জীবনরেখা চলেছে, ঠিক আছে বুঝলাম, খুব বড় মাপের এরোরেখা পার হয়ে গেছে, খুব বড় মাপের যদি এরোরেখা এমনভাবে পাস হয়ে যায়, এটা কিন্তু খুব একটা সুবিধা মনে করা হয় না। এইরকম রেখাগুলো দারুণভাবে ক্ষতি এনে দেয়, অ্যাক্সিডেন্টাল হোক, মৃত্যুর আশেপাশে হোক, ক্ষতি আনবে। এঞ্জেল রেখা সেরকম সময়ের মধ্যে সাপোর্ট না করলে মৃত্যুর ধারপাশে তারা যাবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আয়ু রেখা বড় থাকলেও আপনি যে অল্প বয়সে মরবেন না তার কোনো গ্যারান্টি নেই। কেন গ্যারান্টি নেই? কারণ এখানে তার পাশাপাশি লম্বাটে এরো রেখা যেটা রয়েছে সেটাও কিন্তু দেখাটা প্রয়োজন, সেই জন্য কিন্তু বলা হলো। নেক্সট যে বিষয় রয়েছে, এইবার বুঝলাম জীবনরেখা কেমন কি থাকলে কেমন কি। এইবার এইখানে জীবনরেখার মধ্যে অনেক জাতকদের দেখা যায় ধন ত্রিভুজ তৈরি হতে, এমনভাবে এরা সেই বয়সগুলোতে ধন জমিয়ে থাকে। যেমন কি এইটা ধরতে পারেন 28 থেকে 35,
নেক্সট এইরকম যদি হতে দেখা যায়, শেষের দিকে যদি হতে দেখা যায়, এটা 60-65-র মধ্যে বেশ ভালো পরিমাণ ধন হঠাৎ যে কোনো দিক থেকে যে কোনোভাবে আসবে বা ধন জড়ো করতে থাকবে সেরকম জাতকেরা, ঠিক আছে। নেক্সট যদি আলোচনা করা যায়, অনেক জাতকদের দেখা যায় সাকসেস লাইন। এই জীবন রেখার মধ্যে অনেক জাতকদের দেখা গেছে সাকসেস লাইন বা সফলতার রেখা। যদি এই সফলতার রেখা অনেকটা লম্বাটে প্রকৃতির হয়, এরা সফল হবেই, চাকরির দিক থেকে, ব্যবসার দিক থেকে, যে কোনো দিক থেকে হবেই নিশ্চিতভাবে, সুনির্দিষ্টভাবে সেই বয়সগুলোতে সফলতা ধরা দেবেই। সেই বয়সগুলোতে কি বললাম তাহলে, সফলতা ধরা দেবেই, এটা 100% গ্যারান্টি, কোনো দিকে যেতে পারবে না। তো যদি দেখা যায় এই সফলতার রেখা বৃহস্পতির ক্ষেত্রে অধিক পরিমাণে আসে, এরা কম বয়সে সফল হয়, প্রচেষ্টাশীল হয়ে থাকে। এতে দেখা যায় ধর্মে কর্মের প্রতি একটা বেশ রুচি থাকতেও দেখা যাচ্ছে। এবার যদি দেখা যায় এই সফলতার রেখাগুলো শনির দিকে উঠে গেছে, এরা বেশ অর্থ কামাবে, সেই সফলতার রেখার মাধ্যমে বেশ অর্থ কামাবে। আর যদি দেখা যায় রবির দিকে চলে গেছে, এরা বেশ মান সম্মান কামাবে, অর্থ তো কামাবে, এর পাশাপাশি কিন্তু মান সম্মানও প্রচুর পরিমাণে কামাবে। এইরকম জীবন রেখা থেকে যদি কোনো রেখা রবির দিকে চলতে শুরু করে দেয়। আর যদি দেখা যায় জীবন রেখা থেকে শেষ পর্যায়ে কোনো রেখা বুধের দিকে চলতে শুরু করেছে, ব্যবসার দরুন এরা অর্থ কামাবে, বুঝতেই পারছেন। রবির দিকে গেলে নাম ফ্রেম কামাবে, এটা যদি এক কথায় কনিষ্ঠনক, অর্থাৎ বুধের দিকে যদি যায় ব্যবসার দরুন কামাবে, আর যদি শনির দিকে যায় ব্যাপক অর্থ কামাবে, অর্থের দিকে মেন মোটিভ এদের হতে দেখা যাবে। বৃহস্পতির দিকে গেলে ধর্মকর্মের প্রতি একটা রুচি থাকবে, প্লাস অর্থ বেশ ভালো পরিমাণে কামাবে, সফলতা নিজ লাইফের মধ্যে আনবে। এইরকম জাতক এরা কিন্তু হবেই। নেক্সট, তাহলে বিজনেস লাইন আমি আলোচনা করেছি, এখানে হাতের মধ্যে হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, সমস্ত রেখায় বেশ আলোচনা করেছি। এবার ভাগ্য রেখার পালা। ভাগ্য রেখা কেমন কী হলে কেমন হতে দেখা যায়, নিচের বন্ধনী থেকে উদয় হলে অধিক ভালো, এরা প্রচুর অপরের হেল্প পেতে দেখা যাচ্ছে, এবং শেষ এক কথায় মিডিয়াম লাইফ চলতে দেখা যায়। ভাগ্য রেখার মাধ্যমে অর্থ বা ধনযোগকে বোঝানো হয়ে থাকে, ধনবান হবেই যদি অধিক পরিমাণে রেখা না কাটে। তাহলে এরা যদি চন্দ্র পর্বত থেকে ওঠে, এরা দূর থেকে বা দূরে গিয়ে কিছু করতে পারলে, নিজ বাড়ি থেকে অনেকটা দূর বা নিজ জন্মস্থান থেকে অনেকটা দূরে গিয়ে কিছু করবার চেষ্টা করতে পারলে বেশ সফলতা এরা হতে পারে বা সফল হতে পারে। অর্থটা যেন আসা চায় দূর থেকে, অবশ্যই অনলাইন রিলেটেড বিজনেস বা দূরে গিয়ে কি করছে, জবের জন্য প্রয়াস করছে বা বিদেশে যাচ্ছে, এই রিলেটেড ব্যাপারগুলো বেশ ভালোভাবেই হবে নিশ্চিতভাবে। যদি ভাগ্যরেখা হঠাৎ করে উদয় হয়ে এরকম হাতের মিডল থেকে উদয় হয়ে শনি ক্ষেত্রে চলে যায়, এরা হঠাৎ করে লাভবান হতে দেখা যায়। হতে পারে হঠাৎ করে চাকরি যোগ, বহুদিন ধরে চেষ্টা করে হচ্ছে না, হঠাৎ করে চাকরি যোগ, বা হঠাৎ করে বিজনেসের লাভের দিক, বা হঠাৎ করে অর্থ পাওয়ার মতো দিক, বা হঠাৎ করে চাকরি পাওয়ার, মানে এক কথায় লটারি পাওয়ার মতো দিক, এগুলো হবেই হবে। হঠাৎ করে নিজ লাইফ পরিবর্তন হয় এবং পিছনে ঘুরে তাকাতে হয় না এরকম জাতকদের। ভাগ্যরেখায় একাধিক রেখা কাটলে তাদের কর্ম রিলেটেড ইস্যু অথবা দেখা গেছে যে ধন রিলেটেড ইস্যু আসবে। আর যদি দেখা যায় যে ভাগ্যরেখা ভগ্ন অবস্থায়, তাতেই কিন্তু ইস্যু আসবে, তাদের কর্মক্ষেত্র পরিবর্তন করবার প্রচুর পরিমাণে যোগ আসতে দেখা যায় বা চান্স আসতে দেখা যাবে। এরই পাশাপাশি তাহলে বুঝতে পেরেছেন আজকে কী কী রেখা নিয়ে আলোচনা করলাম, মানে মোটামুটি সমস্ত রেখা নিয়ে আলোচনা করা হলো। এইবার নেক্সট এবং সর্বশেষ যে রেখা রয়েছে, মানি ট্রায়াঙ্গেল হতে দেখা যায়, আবার নেক্সট ক্রস সাইন হতে দেখা যাচ্ছে, এগুলোর মানেটা কি, আবার ত্রিশূল চিহ্ন হতে দেখা গেছে, এগুলোর মানেটা কি। তো চলুন এগুলো তাহলে নিয়ে কিছুটা সময় আলোচনা করা যাক। যাদের হাতের মধ্যে মানি ট্রায়াঙ্গেল মানিকে সঞ্চয়কারী একটা রেখা, এটাকে বলা চলে। আপনি হাজারো খরচ করেন, দেখবেন সঞ্চয়কারী প্রবৃত্তির আপনার মন হতে দেখা যাবে, সঞ্চয় করবেন। আর যদি এই মানি ট্রায়াঙ্গেল ক্লিয়ার না থাকে, একাধিক রেখা কেটে যায়, তাহলে ব্যাপারটা আলাদা, সঞ্চয়ের থেকে বেশি অর্থ ব্যয় হতে দেখা যাবে। তো সঞ্চয়শালী কারা হতে দেখা যায়, যাদের হাতের মধ্যে মানি ট্রায়াঙ্গেল ক্লিয়ার হয়, অথবা আরও আদার্স অনেক রেখার মাধ্যমে প্রকাশ করা হয়। আমি তো শুধু একটা এক্সাম্পল দিচ্ছি, এছাড়াও আরও একাধিক রেখার মাধ্যমে কিন্তু প্রকাশ করা যেতে পারে। এর পাশাপাশি মানি ট্রায়াঙ্গেল ক্লিয়ার হয়ে গেলে, বড় প্রকৃতির হলে, এরা বেশ ধন জমায়, শেষ বয়সের মধ্যে প্রচুর আর্থিক দিক থেকে ধনী হতে দেখা গেছে, দিক বিদিক থেকে অর্থ বাড়বার প্রবণতা বাড়তে দেখা গেছে। মানি ট্রায়াঙ্গেল থাকা মানে জব বা কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত হওয়ার পরপরই, আপনার কিছু বছর যাওয়ার পরপরই প্রচুর ধনবান হবার ইঙ্গিত, প্রচুর সঞ্চয় করবার ইঙ্গিত কিন্তু দিয়ে থাকছে। নেক্সট যদি দেখা যায়, যেটা বললাম এক্স সাইন, হাতের মাঝে এক্স সাইন অনেকটাই কিন্তু শুভ বলে মনে করা হয়ে থাকে। তো এইটা কেন হয়ে থাকে, তো এইটা যদি ভাগ্যরেখার সঙ্গে হয় তো ভাগ্যরেখাকে আরও বাধা দেবে, আর যদি ভাগ্যরেখার সঙ্গে না হয়ে এমনি নর্মালভাবে হয়, তো অবশ্যই বলবো এই এক্স সাইন অনেকটা শুভকর পরিস্থিতি সৃষ্টি করাবে, কর্মক্ষেত্রে মনোযোগ, তাছাড়া আর্থিক দিক থেকে বেশ বলবান করতে কিন্তু সহায়তা করে থাকে। আরও প্রচুর বিষয় রয়েছে। এই হস্তরেখার যে শাস্ত্র রয়েছে, একটি সমুদ্র শাস্ত্র থেকে নেওয়া হয়ে থাকে। তো এটা কিন্তু সমুদ্রের মতো বিশাল বড়, ধরতে পারেন সমুদ্রের মতো বিশাল পরিমাণে বড়। আমি তো জাস্ট কিছুটা আলোচনা করলাম, এর মাধ্যমে দেখবেন আপনারা কত বিষয় যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন, অনেক বিষয় শিখে যাবেন।
এই বিবাহের দিকটা বলুন, জীবনের দিকটা বলুন, বাড়ি গাড়ির দিকটা বলুন, অর্থের দিকটা বলুন, সরকারি চাকরি ব্যবসার দিকটা বলুন, এছাড়া সম্মানের দিকটা বলুন, তাছাড়া আপনার ধনযোগের দিকটা বলুন, সমস্ত বিষয়। আরও অনেক বিষয় রয়েছে যেটা কিন্তু জানানো হয়নি। আর যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে, উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, বাড়ি বসে কিন্তু দেখাতে পারবেন হোয়াটসঅ্যাপের দরুন। সেটার জন্য অবশ্যই বলবো যে বুকিং করাতে হবে, বুকিং প্রসেস আপনাকে জানিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর সকলকেই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য।